নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকে চলে এসেছি আর একটা শীতকালের দারুণ রেসিপি নিয়ে। বাড়িতে ধরুন হাতে সময় কম, কোথাও বেরোনোর আছে বা অফিস টাইমে তাড়াতাড়ি রান্না করে দেওয়ার ব্যাপার আছে, কিন্তু স্বাস্থ্যকর সবজি তো একটা খাদ্য তালিকায় রোজ রাখতেই হবে। অথচ তাড়াতাড়ি কীভাবে বানিয়ে নেবে সেটার জন্যই আজকের এই রেসিপিটা। এভাবে যদি আপনারা না বানিয়ে থাকেন কখনো, একবার বানিয়ে দেখতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয়, চটজলদি হয়েও যায়, অল্প তেল মশলায়ও হয়, বাচ্চা বয়স্ক সবাই এভাবে করলে খেতেও পারবে, অথচ খুব তাড়াতাড়িও হয়ে যাবে। তার জন্য একটা বড় কুকার বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ওই 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। এবার দেখুন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ ডুমো করে কেটে, আর অর্ধেকটা মতো টমেটো ডুমো করে কেটে। এবার হালকা নাড়াচাড়া করেই এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো। এর মধ্যে নিয়েছি আমরা বিট, গাজর, মটরশুঁটি আর আলু। আপনারা তো সবাই জেনে থাকবেন। দেখুন আমি দিয়ে দিচ্ছি। বিট গাজর তো আমাদের শরীরের পক্ষে স্বাস্থ্যকর বটেই, আর এইভাবে অল্প তেল মশলায় রান্নাটা হয়েও যায় এভাবে করলে, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট হয়। দেখুন পেঁয়াজ, টমেটো ওগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, ওরকম হাফ তেলের মধ্যে দিয়ে একটু নেড়েই ওর সাথে সবজিগুলো একটু নাড়তে হবে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা আরও ভালো আসবে। দেখুন আমি দিয়ে দিলাম সবজিটা। এবার ওই মিনিট দুয়েক নাড়বো, তারপরে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। আপনারা কেউ এইভাবে বানান নাকি কমেন্ট করে জানাবেন। যদি না বানিয়ে থাকেন অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। স্বাস্থ্যকর তো বটেই, খেতেও খুব সুস্বাদু। ভাত, রুটি, মুড়ি সব কিছুর সাথেই ভালো লাগে, তবে রুটির সাথে বেশি ভালো লাগে সবচেয়ে। দেখুন রাতে রুটির জন্য আপনারা এই রেসিপিটাও করতে পারেন। আমি সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মিনিট দুয়েক নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা যেমন লবণ খান আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন, আর সবজির আন্দাজ অনুযায়ী তো বটেই, সে কতটা সবজি নিয়েছেন সেই আন্দাজ অনুযায়ী। আমি আমার সবজির আন্দাজ অনুযায়ী ওই 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য জিরে গুঁড়ো। ব্যাস, এই রান্নায় কিন্তু আর কোনো গুঁড়ো মশলার দরকার নেই, শুধু হলুদ আর জিরে রান্নাটা খুব টেস্ট হবে দেখবেন। এবার মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব সবজির সাথে। এতে আর কিছুই লাগবে না, একটা সবজির ন্যাচারাল কালার আসবে। বিট, গাজর, মটরশুঁটি কী সুন্দর লাগে দেখবেন। রান্নাটা স্কিপ না করে দেখতে থাকুন কীভাবে আমি বানাচ্ছি। আর আপনারা যদি এভাবে বানান সেটাও কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। পাশে থাকুন, এগিয়ে যেতে সাহায্য করুন। দেখুন আমি এবার ভালো করে একটু কষিয়ে নেব যাতে মশলার গন্ধটা চলে যায়। দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি সবজির সাথে। এবার দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব বেশ কিছুটা চিনি। এই রান্নাটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, আপনারা করে দেখবেন, এইভাবে ভালো লাগবে। তো যারা মিষ্টি একেবারেই পছন্দ করেন না তাদের তো অপশনাল, তারা নাও দিতে পারেন, কিন্তু দিলে টেস্টটা ভালো আসে আর কি। আমাদের বাড়িতে মিষ্টি মিষ্টি একটু পছন্দ করে বিট গাজরের এই তরকারিটা, তাই দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে টেস্টের হেরফের তো হবেই মিষ্টিটা দেওয়া না দেওয়ার উপরে। দেখুন ভালো করে মিশিয়ে নিলাম মিষ্টিটা। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই। দেখুন আমি কতটা দিচ্ছি সেই আন্দাজ করেই আপনারাও দেবেন আপনাদের সবজির আন্দাজ অনুযায়ী। দেখুন আমি দিয়ে নিলাম। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
এবার ঢাকা দিয়ে 5টা মতো সিটি দিয়ে নেব। তারপরে কি করছি আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, 5টা সিটি পড়ার পর ভাপ বসার পরে আমি ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, আর একটা গামাখা ভাবও চলে এসছে। এই সময় আপনারা টেস্ট করে দেখে নেবেন সব ঠিকঠাক আছে কিনা। কিছু কম বেশি হলে প্রয়োজন মতো দিয়ে নেবেন। দেখুন সবজিগুলোও কিন্তু গলে যায়নি, অথচ সিদ্ধও হয়ে গেছে। খুব সুন্দর একটা কালারও চলে এসছে। কুকারে হয়তো বুঝতে পারছেন না, পরিবেশন করে দিই, তারপরে দেখবেন কি সুন্দর একটা কালার এসছে। এই তরকারিটা কিন্তু এইভাবে বানালে চটজলদি হয়েও যায় আর দুর্দান্ত টেস্ট হয়। ব্যাস, এতে তো আর কিছুই দেওয়ার নেই, শুধু একটু উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেবো। শীতকালে তো একটু ধনেপাতা দিলে যে কোনো কিছুতেই বেশি টেস্ট হয়। দেখুন আমি ধনেপাতা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার তরকারিটা পরিবেশন করে দেবো। চলুন, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এই দুর্দান্ত স্বাদে তরকারিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে আমাদের কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমাদের রান্নাটিও কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। চলুন পরিবেশন করে নিয়ে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমাদের বিট গাজর মটরশুঁটি অল্প তেল মশলায় চটজলদি স্বাস্থ্যকর তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এই তরকারিটার কালার কিন্তু দুর্দান্ত আসে, আবার অল্প তেল মশলায় হয়েও যায় চটজলদি। এভাবে বানালে আর খেতেও দুর্দান্ত টেস্ট হয়। আপনাদের কেমন লাগলো রান্নাটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুকে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।